মোটরসাইকেলের গল্পটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চলুন তো আজ এর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রাটা একবার দেখে নেওয়া যাক। কিভাবে একটা সাদামাটা আইডিয়া থেকে আজকের দিনের এমন পাওয়ারফুল আর স্টাইলিশ একটা মেশিন তৈরি হলো। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ কাঠের ফ্রেমের গাড়ি, যেটা দেখতে অনেকটা সাইকেলের মতো, সেটা কিভাবে আজ সারা দুনিয়ায় গতি আর স্বাধীনতার সবচেয়ে বড় আইকন হয়ে উঠল? চলুন এই অসাধারণ জার্নিটার একেবারে শুরু থেকে খুঁজে বের করি এর উত্তর। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে একেবারে প্রথম রাইডিং কার দিয়ে। চলুন একদম মূলে যাওয়া যাক। আইডিয়াটা ছিল কিন্তু একদম সিম্পল। ভাবুন, ১৮৬০-এর দশকে সাইকেল তো বেশ জনপ্রিয়, কিন্তু একটাই সমস্যা, প্যাডেল করতে করতে যান শেষ। তো সবাই ভাবছিল এই খাটুনিটা যদি কমানো যেত। আর ঠিক এই চিন্তা থেকেই কিন্তু জন্ম নিল সাইকেলের সাথে একটা ইঞ্জিন জুড়ে দেওয়ার বুদ্ধি। উদ্দেশ্য, গতিও হবে আবার আরামও মিলবে। দেখুন, এই আবিষ্কারটা কিন্তু হুট করে একদিনে হয়ে যায়নি। এটা ছিল একটা লম্বা জার্নির ফল। মানে ১৮৬৭ সালে বাষ্প দিয়ে চালানোর চেষ্টা হলো, তারপর ১৮৮৫ সালে এলো সেই যুগান্তকারী পেট্রোল ইঞ্জিন, আর ফাইনালি ১৮৯৪ সাল থেকে প্রথমবার সবার জন্য মোটরসাইকেল তৈরি আর বিক্রি শুরু হলো। মানে এটা ছিল ধাপে ধাপে এগিয়ে যাওয়ার একটা গল্প। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক মেশিনটা, ডাইমলার রাইটওয়াগন। নামটার মানে হল রাইডিং কার বা চড়ার গাড়ি। জার্মানির গটলিব ডাইমলার আর উইলহেম মেব্যাখের বানানো এই বাইকটাকেই কিন্তু পৃথিবীর প্রথম সত্যিকারের মোটরসাইকেল হিসাবে ধরা হয়। মানে বলতে পারেন আজকের যত সুপার বাইক দেখছেন তাদের সবার পূর্বপুরুষ হল এই গাড়িটা। একবার জাস্ট পার্থক্যটা ভাবুন, কোথায় কাঠের ফ্রেম আর কোথায় আজকের অ্যালুমিনিয়াম বা কার্বন ফাইবার। একদিকে গতি মাত্র ১২ কিলোমিটার প্রতি ঘন্টা আর অন্যদিকে ৩০০ কিলোমিটারেরও বেশি। আর সবচেয়ে মজার ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? প্রথম বাইকটায় কোনো ব্রেকই ছিল না। ভাবা যায় ১০০ বছরের একটু বেশি সময় টেকনোলজি কই থেকে কই চলে গেছে। তো টেকনোলজির এই যে বিশাল লাফ, এটা কিন্তু শুধু গতি বাড়ানোর মধ্যেই থেমে থাকেনি। এর ফলে বাজারে এসেছে নানা ধরনের মোটরসাইকেল, যেন একটা বিস্ফোরণ ঘটেছে। চলুন দেখি ওই একটা মডেল থেকে আজকে কত রকমের বাইক তৈরি হচ্ছে। দেখুন, এত ধরনের বাইকের মধ্যে গুলিয়ে ফেলার কিছু নেই। সহজ করে বুঝতে গেলে মোটরসাইকেলকে মূলত ৩টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো স্ট্রিট বাইক, যেগুলো আমরা পাকা রাস্তায় দেখি। আর একটা হলো অফ রোড বাইক, যেগুলো বানানোই হয় কাঁচা বা মাটির রাস্তার জন্য। আর ৩ নম্বরটা হলো ডুয়াল পারপাস, মানে হাইব্রিড, যা কিনা পাকা রাস্তা আর কাঁচা রাস্তা দুই জায়গাতেই চলতে পারে। ওকে, তাহলে চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক কয়েকটা জনপ্রিয় আধুনিক মোটরসাইকেল, আর জেনে নেওয়া যাক কোনটা ঠিক কী কাজের জন্য বানানো। প্রথমে আসি স্পোর্টস বাইকের কথায়। এর একটাই মিশন, স্পিড, স্পিড আর স্পিড। এর অ্যাগ্রেসিভ ডিজাইন, ঝুঁকে চালানোর ভঙ্গি সবকিছুই বানানো হয়েছে রেস ট্র্যাকে ঝড় তোলার জন্য। এরপর হলো ক্রুজার। এই বাইকটা হলো একদম রিল্যাক্সে লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য। আরামদায়ক সিট, পা সামনে ছড়িয়ে বসার ব্যবস্থা, সব মিলিয়ে হাইওয়েতে দীর্ঘযাত্রার জন্য এর কোনো তুলনা নেই। এরপর আসছে নেকেড বাইক। এটাকে বলতে পারেন একটা অলরাউন্ডার। এর কোনো বাড়তি প্লাস্টিকের ঢাকনা বা ফেয়ারিং থাকে না, ফলে ইঞ্জিনটা পুরোটাই দেখা যায়। পারফরম্যান্স আর প্রতিদিনের ব্যবহারের জন্য এটা একটা দারুণ ব্যালেন্সড অপশন। আচ্ছা, যারা এক শহর থেকে আরেক শহরে বা দেশ জুড়ে ঘুরে বেড়াতে ভালোবাসেন, তাদের জন্য আছে ট্যুরিং বাইক। এগুলো হলো লম্বা সফরের রাজা, বিশাল আরামদায়ক সিট আর মালপত্র রাখার জন্য তো প্রচুর জায়গা। সত্যি বলতে আরামের দিক দিয়ে এটা প্রায় একটা গাড়ির সমান। আর সব শেষে অ্যাডভেঞ্চার বা এডিভি বাইক। এটাকে বলা হয় মোটরসাইকেল জগতের এসইউভি, মানে যেখানে রাস্তা শেষ সেখান থেকেই এর আসল মজা শুরু। হাইওয়ে হোক বা দুর্গম পাহাড়ি পথ, এই বাইক চলে যাবে যে কোনো জায়গায়। তো এতক্ষণ তো আমরা বাইকের ধরন আর টেকনিক্যাল দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু সত্যি বলতে মোটরসাইকেল তো শুধু একটা যন্ত্র না, তাই না? এর সাথে জড়িয়ে আছে আরও অনেক কিছু। চলুন এবার সেই দিকটা একটু দেখি। কিন্তু একটা প্রশ্ন মনে আসেই, এত রকম ফের, এত টেকনোলজি, সব ঠিক আছে, কিন্তু মানুষ কেন মোটরসাইকেলের প্রতি এতটা টানে? এর পেছনে আসল কারণটা কি? এর উত্তর খুঁজতে গেলে আমরা মূলত ৪টে বড় কারণ খুঁজে পাই। প্রথমটা হলো টাকা পয়সার দিক, মানে গাড়ির চেয়ে কেনা বা চালানোর খরচ অনেক কম। দ্বিতীয়টা হলো প্র্যাকটিক্যালিটি, বিশেষ করে শহরের জ্যামে আটকে থাকার যন্ত্রণা থেকে মুক্তি দেয়। তৃতীয়টা হলো সেই অসাধারণ অনুভূতিটা, খোলা রাস্তায় বাতাস কেটে এগিয়ে যাওয়ার যে স্বাধীনতা। আর অবশ্যই চতুর্থ কারণটা হলো স্টাইল। মোটরসাইকেল এখন অনেকের কাছেই
পার্সোনাল স্টাইলের একটা অংশ। আর এর জনপ্রিয়তা যে কতটা সেটাই একটা সংখ্যা দেখলেই বোঝা যায়। শুধু 2021 সালেই সারা পৃথিবীতে নতুন মোটরসাইকেল বিক্রি হয়েছে কত জানেন? প্রায় 5,86,00,000। ভাবা যায়? এই সংখ্যাটাই বলে দেয় যে যাতায়াতের মাধ্যম হিসাবে এটা কতটা জরুরি। তো সব মিলিয়ে এটাই দাঁড়ায় যে একটা মোটরসাইকেল আসলে শুধু একটা বাহন নয়, এর সাথে মিশে আছে একটা লম্বা ইতিহাস, একটা নিজস্ব সংস্কৃতি আর কোটি কোটি মানুষের আবেগ। এটা আসলে গতি আর স্বাধীনতার একটা জীবন্ত প্রতীক। একবার ভাবুন, যে গল্পের শুরু হয়েছিল কাঠ আর বাষ্প দিয়ে, সেই গল্প আজ বিদ্যুৎ আর এআই পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে ভবিষ্যতের মোটরসাইকেল কেমন হবে? এর পরের অধ্যায়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে?